তাইলে আজকের ক্লাসে আমরা যে বিষয়টা শিখব সেটি হচ্ছে যদি রাস্তায় ইঞ্জিন বন্ধ হয়ে যায় সেটা কি কারণে বন্ধ হয়, সেটার কারণ তো আমাদের জানতে হবে। গাড়ি চালাচ্ছেন চালাচ্ছেন চালাচ্ছেন, চলতেছে, গাড়ি চলমান অবস্থায় আছে, হঠাৎই রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেল। গাড়ি বন্ধ হতে পারে না, হয় না, অনেক হচ্ছে। গাড়ি ইঞ্জিন বন্ধ হওয়ার অনেক কারণ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য কারণ আমি সিলেক্ট করেছি 6টি। কয়টি? 6টি উল্লেখযোগ্য কারণ আমি বোঝানোর স্বার্থে সিলেক্ট করেছি। 6টা তোমাদেরকে বুঝাবো। হ্যাঁ, তো এই 6টা বিষয় হচ্ছে তোমার, না গাড়ি ফোনে ব্যাপক ডিস্টার্ব। উল্লেখযোগ্য মানে অনেক কারণই আছে বন্ধ হওয়ার, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ আমি সিলেক্ট করেছি কয়টি? 6টি। 6টি কি কি আমি বলে দেই। 1 নাম্বার, প্রয়োজনীয় জ্বালানি যদি না থাকে তাহলে বন্ধ হয়ে যাবে। প্রয়োজনীয় জ্বালানি কি? আমরা যদি গাড়ি গ্যাসে চালাই, গ্যাস যদি না থাকে গাড়ি বন্ধ হয়ে যাবে। তেল যদি চালাই, তেলে যদি না থাকে, তেল যদি না থাকে তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আছে ইঞ্জিন অয়েল অথবা মোবিল। ইঞ্জিন অয়েল আর মোবিল একই জিনিস। ইঞ্জিনে যদি মোবিল অথবা অয়েল না থাকে তাহলে কি হবে? গাড়ি বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে 2য় নাম্বার কারণ হিসাবে ধরলাম। তাহলে ইঞ্জিন অয়েল যদি না থাকে গাড়ি বন্ধ হয়ে যাবে। 3 নম্বরে আছে যেটা, সেটা হচ্ছে ইঞ্জিনের টেম্পারেচার, অর্থাৎ ইঞ্জিন যদি ওভারহিট হয়, পানি যদি না থাকে, ফ্যান যদি না চলে, অথবা হচ্ছে ওই গাড়ির যে ওয়াটার পাম্প আছে, ওয়াটার পাম্পের যদি ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে পানি চলাচল করবে না, সেক্ষেত্রে বন্ধ হবে। তাহলে 3 নাম্বার হচ্ছে ইঞ্জিন যদি হিট হয়ে ওভারহিট হয় সেই ক্ষেত্রে গাড়ির ইঞ্জিন রাস্তায় বন্ধ হয়ে যাবে। আর 4 নাম্বারে আছে ইঞ্জিনের যদি সঠিক মাত্রায় কারেন্ট না পায়, কারেন্ট ইলেকট্রিক যেগুলো আছে যত রকমের কয়েল যা কিছু আছে সব কিছু মিলিয়ে কারেন্টের যে কয়েল আছে, তারপর প্লাগ আছে, ইনজেক্টর আছে, যাবতীয় ইলেকট্রিক যা আছে এগুলার যদি কারেন্ট না পায় সেক্ষেত্রে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। তাহলে কয়টা বললাম? 4টা। 5 নাম্বারে আছে ইঞ্জিনে যদি বাতাস, অক্সিজেন যেটা, এই হাওয়ার পরিমাণ যদি কম থাকে সেক্ষেত্রে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। 6 নাম্বারে আছে কি, গ্যাসের গাড়ি যদি হয় সেক্ষেত্রে যদি গ্যাস না থাকে সেক্ষেত্রে গাড়ি বন্ধ হয়ে যাবে। তাহলে কয়টা বলছি? 6টা। একটা হচ্ছে যদি প্রয়োজনীয় জ্বালানি না থাকে, তেল বা গ্যাস যদি না থাকে। 2 নম্বরে আছে যদি মোবিল না থাকে সেক্ষেত্রে গাড়ি ইঞ্জিন রাস্তায় বন্ধ হয়ে যাবে। 3 নম্বর আছে টেম্পারেচার বাড়ে, যদি টেম্পারেচার যদি বেড়ে যায় ইঞ্জিন ওভারহিট হবে, ওভারহিট হয়ে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 4 নম্বরে আছে কি, কারেন্টের পরিমাণ যদি সঠিক ইঞ্জিনে না পায় সেক্ষেত্রে গাড়ি বন্ধ হয়ে যাবে। 5 নম্বর আছে ইঞ্জিনের বাতাস, তাহলে বাতাস যদি না চলে গাড়ি বন্ধ হয়ে যাবে। আমি শুরুতেই বলছিলাম যে 4টা জিনিসের উপর গাড়ি চলে। কয়টা? 4টা জিনিস। কি কি বলছিলাম? ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল, স্টিয়ারিং অয়েল। না, হয়নি। 4টা হচ্ছে তেল, পানি, কারেন্ট, বাতাস। এই 4টা না থাকলে ইঞ্জিন চলবে না, আর এই 4টার উপর নির্ভর করেই গাড়ির ইঞ্জিনটা চলে। ওকে, তাইলে আজকে বুঝলাম কি বুঝলাম আজকে হচ্ছে ইঞ্জিন কেন বন্ধ হয় এই কারণ সম্পর্কে জানলাম। আমরা পরবর্তী ভিডিওতে এই বন্ধ হওয়ার যে লক্ষণ আছে সেই লক্ষণগুলো, সেই লক্ষণ সমারোহ নিয়ে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম।